এখনো অনেক পথ চলা বাকি, এখনো অনেক গান গাওয়া বাকি। দাম্পত্যের এই পথ চলায় প্রেমের জয়গান গাইতে আসছেন 4 জন দম্পতি। দেখে নিচ্ছি কারা কারা। এসে গেছেন আমাদের আজকের 4 জন দম্পতি। প্রথমে যশবন্ত এবং শ্যামলী, সোমনাথ বাবু এবং দেবযানীদি, এর পাশে লোকনাথ এবং শর্মিলা, অরিজিৎ এবং মৌসুমী। আপনাদের এই 4 জন দম্পতির সঙ্গে আমরা খেলবো আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি আমরা খেলবো প্রথম রাউন্ড, এবং এতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা তিনটে কটা প্রশ্ন করব? 6টা প্রশ্ন করব আপনাদেরকে, এবং আপনাদেরকে উত্তরগুলো কোত্থেকে দিতে হবে? মন থেকে দিতে হবে। এবং যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন মন থেকে, তাহলে আপনারা পাবেন 10 পয়েন্ট করে, তার মানে 60 পয়েন্ট। কিন্তু দেখতে যেটা হবে সেটা হচ্ছে যে কতবার চোখের পাতা পড়বে, কতবার চোখের পাতা পড়বে, যতবার চোখের পাতা পড়বে ততবার আমরা কাটবো 1 পয়েন্ট করে। প্রথমে যশবন্ত বাবু এবং শ্যামলীদি, কি করেন আপনারা? পেশাগতভাবে আমি সাংবাদিক, স্পোর্টস এডিটর। শ্যামলীদি কি করেন? আমি স্কুল টিচার। কত বছরের বিবাহিত জীবন? আমাদের 7 বছর। দুজনেই ওয়ার্কিং, 7 বছর হয়ে গেল বিয়ের। পরিচয়টা কিভাবে? আমি যার বাড়িতে থাকতাম, ডক্টর কাকু ওর কাকুর বন্ধু ছিল। এবার কি হয়েছে, মানে আমি তখন ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস চলছে, নাটকের প্রোগ্রাম হচ্ছে, যখন ও আমাকে দেখতে গেছে সেই সময় ও দেখে চলে যাবে। আর আমার বন্ধুর সাথে আমার কোচিংয়ে যাওয়ার কথা ছিল। এবার ওই সময় ও আমাকে দেখতে এসছে, ও চলে যাচ্ছে, ও এসে আমাকে ওর সামনে থেকে ফোন করছে, কি রে তোকে যে দেখতে এসেছিল সে কি গেছে, এবার কি তুই বেরিয়ে আসতে পারবি? তো কি করব, ওর বাইকে চেপেছি, ও বলে কি একটু পিঠে হাত দিয়ে বস। আমি বললাম কেন, তুই কি আমার সম্বন্ধটা ভাঙতে চাইছিস? তারপরে হয়ে গেল আর কি। যশবন্ত বাবু অ্যাজ আ হাজবেন্ড কিরকম? ভীষণ ভালো। হয়তো ও সবসময় যে আমি সবকিছু মেনে নিই সেটা করি না, কিন্তু ও আমার সবকিছু মেনে নেয়। শ্যামলীদি অ্যাজ আ ওয়াইফ? আমার জন্য পারফেক্ট, মানে একদম ফিটফাট, ঠিকঠাক। চেয়েছিলেন সেরকম পেয়েছেন একদম। ভালোবাসি ভালোবাসি আচ্ছা, শ্যামলীর সঙ্গে শাশুড়ি কিরকম সম্পর্ক? বাবার বাড়ি ছেড়ে আসার পর, বিয়ের পর, মানে বাবা মার সাথে আমি অতটা সঙ্গ দিতে পারিনি। মানে যখন আমার 14 ইয়ার্স ওল্ড, তখন থেকে আমি বাইরে পড়াশোনা। তো মানে আমার বাবা মার কাছে আমার যেতে ইচ্ছা করে না। শ্বশুর শাশুড়ি আমায় এত ভালোবাসেন, মানে আমি একটা বাড়ির মেয়ে। বাবা তো ভীষণই ভালো, মাও ভীষণ ভালো, মানে আমার ফেভারিট হচ্ছে বাবা বেশি। যশবন্ত, তুমি শ্বশুর শাশুড়ির সম্পর্কে কিছু বলতে চাও? আমার শ্বশুর বাড়ি একদম দাদা বদ্ধিষ্ণু গ্রাম, সেটা কুষ্টিয়া। বেথুয়া ডৌরিতে নেমে যেতে হয়, দেবগ্রামও নামতে হয়। মানে অন রোড আমার বাড়ি থেকে ওর বাড়ি এক্স্যাক্টলি 200 কিলোমিটার। আর শ্বশুর বাড়ির পাশেই একদম জলঙ্গি নদী। মানে নিরিবিলিতে কাটানোর জন্য আমার বাপের বাড়িটা পারফেক্ট জায়গা। একটু ভয়ও আছে, কারণ খুলে অনেক শিয়াল টিয়াল রাত্রেবেলায় আমাদের ওখানে ভয় পাই শিয়াল দেখে, মানে আমাদের বাড়ির উঠোনেই ওখান দিয়ে শিয়াল ঘুরে বেড়াই, ও সে তখন একটু ভয় পায়। বাঘ টাক বেরোয় না? দুজনেই তো ওয়ার্কিং। রান্না বান্না করা হয় শ্যামলীদি? মানে সত্যি কথা বলবো, ভালো রান্না করে। মানে কর্মসূত্রে যেহেতু সাংবাদিক, রাজ্যের ক্রীড়ামন্ত্রী একদিন খেতে চেয়েছিলেন, যেটা করে পাঠিয়েছিল মোটামুটি সাফ লোটটা মাছ ঝাল করে পাঠিয়েছিল। মদনদা খেয়ে বলেছে আবার কবে খাওয়াবি বল। চলে আসুন আপনারা। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কি নিয়ে বেশি মনোমালিন্য হয়? খাবার বাইরে খাই বলি সেটা নিয়ে। কে কম হাসে? দাদা। তোমাদের দাম্পত্য জীবনটা কেন ইউনিক? আমরা দুজন দুটো মেরুতে, মানে অপোজিট পোল অ্যাট্রাকশন বেশি করে। বরকে কখন তোমার স্টুডেন্ট মনে হয়? মারান বলি। আজকের দিনটার গুরুত্ব জীবনে কতটা? স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমাদের মজবুত দাম্পত্যের রহস্য কি? দিন দিন বয়স কমছে। ওকে, সুন্দর উত্তর দিয়েছো, মন থেকে উত্তর দিয়েছো এবং সঠিক উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? যশবন্ত, তোমার কি মনে কতবার ফেলেছে? যশবন্ত একবার ফেলেছে। আমার মনে হয় 2 থেকে 3 বারও। শ্যামলী ফেলেছে মাত্র 2 বার এবং যশবন্ত কুমার ফেলেছেন 5 বার। 5 এ 2 7, 7 পয়েন্টস কাটা গেল। এখন তোমরা পেলে 53 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। দেবযানী এবং সোমনাথ বাবু, আপনি কি করেন সোমনাথ বাবু? আমি অ্যাকচুয়ালি সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে রয়েছি। আমি সিং ইন্টেলিজেন্সের
ডিজিএম ইস্ট, ডেপুটি জেনারেল ম্যানেজার পুরো ইস্ট রিজিয়নের। কিভাবে আলাপ হয়েছে আপনার? আলাপ হয়েছে আমার এক বন্ধুর বোনের বন্ধুও, তো সে বন্ধুর বাড়িতে গিয়ে ওকে দেখেছিলাম। আচ্ছা, তারপরে আমাদের একদিন ঠিক হলো যে আমরা মানে দুটো বাড়িতে মানে প্রত্যেকে মিলে তারকেশ্বর যাবো বেড়াতে, এবং সেটা বহু বছর আগের ঘটনা। তখন আবার গাড়িতে হয়তো 2-4 জন ধরবে, তো আমরা ম্যাটাডোর ভাড়া করে তার উপর রিল্যাক্সেনের গদি পদি বসিয়ে প্রায় 20-22 জন আমরা গিয়েছিলাম। সেখানে ও গিয়েছিল, এবং যেটা হয় আমি খুব মজা করতাম, ও কথা বলছে, মানে দুজনকে তখন ভালো লেগেছে, তখন সেরকম কিছু বলিনি আমরা, জাস্ট এইভাবে তখন আলাপটা হয়েছিল আর কি। ভালোবাসা হাত বাড়ালো, লাগলো চোখে শুধু তোমার নেশা। 23 বছর বিয়ে হয়ে গেছে। 23 বছর? আচ্ছা আচ্ছা, মানে আর 2 বছর হলে সিলভার জুবলি। একেবারে ফ্যান্টাস্টিক। কি যে হলো বদলে গেল। ছেলে মেয়ে বড়, ছেলে ছোট। আচ্ছা, মেয়ে জার্নালিজম অনার্স নিয়ে পড়ছে আর ছেলে ক্লাস 7-এ পড়ছে। হানিমুনে কোথায় গেছিলেন আপনারা? মানে বেশ মজার ঘটনা, আমাদের অ্যাকচুয়ালি বিয়ের মানে সময় আমি ঠিক করেছিলাম আমরা সিমলা কুলু মানালি যাব, কিন্তু জাস্ট বিয়ের 1-2 দিন আগে ওখানে খুব ল্যান্ডস্লাইড হয়েছিল, এবং মানে বিয়ের পরের দিন এসে ওকে বাড়িতে রেখে আমি গেলাম টিকিট ক্যান্সেল করতে। শ্বশুরমশাই বললেন দেখো ওই জায়গায় যাওয়াটা এখন রিস্কি হয়ে যাবে, মানে কোনো অভিজ্ঞতা নেই তো, যেহেতু প্রথম যায়নি। একদম। এবারে ভাবছে, আমার বাবা ভাবছে যে না, যদি কোনো কিছু অঘটন ঘটে, প্রথম যাচ্ছে, তাহলে বাদ দাও, যেতে হবে না। ওকে বলছে তুমি বরং অন্য জায়গায় যাও, যেতে হবে না। এবার তখন ওই সময় ওই পজিশনে কোনো জায়গায় বুকিং পাচ্ছি না, কি করবে? লাস্টে পুরীতে যাবার ঠিক হলো, মানে ও টিকিট কেটেছে পুরী। একমাত্র টিকিট পেয়েছি পুরীর, আর কোনো জায়গায় টিকিট ছিল না। এবারে গেছি, গিয়ে ওখানে যখন পৌঁছেছি সব ঠিক আছে, সন্ধ্যেবেলার দিকে বিচে বসে রয়েছি, ও হঠাৎ এরকম কথা বলছি, গল্প করছি, করতে করতে ও বলছে কি হলো, তাকিয়েছে এরকম করে, কি হয়েছে, আমার মন কেমন করছে। মানে তখনও ঠিক করে যে মার কাছে যাবে না, মায়ের জন্য মন খারাপ, মানে বললাম চলো ফিরতি ট্রেন ধরছি, বাড়ি চলো। আর কাছে চলো। না, তারপরে আবার ঠিক হয়ে গেছিল সব। বিয়ের রীতি নিয়ে একটা মজার ঘটনা রয়েছে আমাদের বিয়ের পরের দিন যখন গিয়ে প্রত্যেকেরই অনুষ্ঠান থাকে নানা রকম, তা সেই কড়ি খেলা বা এসবগুলো হচ্ছে, আমাদের একটা নিয়ম আছে যে কোনো ঝড় ঝঞ্ঝা বা কিছু পেরিয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফ, এটা দেখানোর জন্য একটা মানে পুকুর থাকে বলে, সেটাকে পার হয়ে যেতে হয়, যে দুজনে মিলে জীবন একসাথে এরকমভাবে কাটাবে। তো ওরকম করে পার হওয়া যায় না, ওরা একটা কি করে, গর্ত, ছোট মতো গর্ত করে জল ঢেলে জাস্ট ওটাকে ডিঙিয়ে যাওয়া। এবারে আমার এক দেওর কি করেছে, মানে এত বড় একখানা গর্ত করেছে, তার ভেতর বেশ কয়েক বালতি জল ধরে, 10-12 বালতি জল ঢুকে হ্যাঁ, এরকম গর্ত করেছে। এবার বলে ওটা ডিঙিয়ে যাও। আমি বলছি আমি পারবো না, আমি তো দাঁড়িয়ে রয়েছি চুপ করে এরকম করে, আমি যাবো না, আমি ওরকম করে কি করে নিয়ে নেবো, আমি পারবো না। ও অনেকক্ষণ থেকে দেখছে, দেখতে দেখতে হঠাৎ কি করেছে, ও আমাকে কোলে তুলে নিয়েছে, নিয়ে ওখান থেকে ডিঙিয়ে আছে লাভ দিয়ে। জানি তুমি অনন্য, আশা হাত বাড়ায়, চলে আসুন। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা। দুজন মিলে একসঙ্গে কোন কাজটা করে আনন্দ পাও? রান্না। তোমাদের মধ্যে অহেতুক কে বেশি টেনশন করে? আমি। দাম্পত্য জীবনের পুরনো কাসন্দি কে বেশি ঘাটে? আমি। তোমাদের মধ্যে অকারণে কে বেশি গম্ভীর থাকে? ও। বউকে কখন একটু বোঝা মনে হয়? যখন খুব বেশি চিল্লায়। কোন কারণের জন্য তোমাদের দাম্পত্য জীবনে জমে একেবারে ক্ষীর? আমরা দুজন মানে ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং, জমে খেয়ে। ফ্যান্টাস্টিক, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা, খুব মজার উত্তর, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সোমনাথ বাবু ফেলেছেন মাত্র 2 বার, এবং দেবযানী ফেলেছেন মাত্র 2 বার। সো 2 এবং 2 4 পয়েন্ট কাটা গেছে। আপনারা পেয়েছেন এই রাউন্ডে 56 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি যে আমার আচ্ছা সোমনাথ বাবু, আপনাদের বললেন যে দুজনে মিলে রান্না করেন। মানে আমি হয়তো রান্না করছি বা ও রান্না করছে, ও মাংস রান্না করছে, আমি আজকে করবো, আমি করো। এবারে পাশে তো আমি দাঁড়িয়ে থাকি, নুনটা দিতে হয়, মানে ও রান্না করে, ও নাড়ায়, আমি সব ইনগ্রেডিয়েন্টস জিনিসগুলো গুলো এগিয়ে দিই। দেন, মানে ওইটাই হ্যাঁ, আনন্দ। হ্যাঁ। আহ, বা ও খুব এমনিতে ও খুব ভালো রান্না করতে পারে। ও আচ্ছা। লোকনাথ, শর্মিলা, নিউলিভেড? একদমই না, 5 বছর বিয়ে হয়ে গেছে আমাদের। বাবা, কত ছোট বয়সে বিয়ে করে নিয়েছো? অ্যাকচুয়ালি আমি খুব ছোট বয়সে আমাদের বিয়ে হয়েছিল, অনেক গল্প আছে। মানে 19 বছর আমার বিয়ে হয়েছে, আর 1 বছর আগে বিয়ে করলে আমার বাবাকে পুলিশে নিয়ে যেত। পালিয়ে গিয়ে কি? ওই কাছাকাছিই বলতে পারো। শোনো গল্পটা। আমার তখন বয়স 23, সবে কলেজ থেকে বেরিয়েছি। আমার বন্ধুরা সবাই প্রেম টেম করছে, আমি চাকরিও পেয়ে গেছি, মানে ভালো আইটিতে চাকরি পেয়েছি। তো আমারও ইচ্ছা হয়েছে প্রেম করব। তারপরে মেট্রো স্টেশনে যতীন দাস পার্কে আমার ওর সঙ্গে দেখা,
দেখে মুখটা দেখে মনে হয়েছিল ফ্লার্ট করব, কিন্তু প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ার মতনই মুখ। আমরা চুপি চুপি কানে বলে গেল তুই আমার, ফেরারি মন কেন শুধু বলে তুই আমার। ওর সঙ্গে কথাবার্তা হয়, তারপরে আমি ওর ফোন নাম্বার কোনোভাবে কালেক্ট করেছি, ফোন টোন করেছি, 2 দিন দেখা করেছি, তারপরেই মানে প্রেম শুরু হয়ে যায়। আমার প্রেমে একটা বড় ধোকা খেয়েছি আমি, জানো তো? মানে আমার সাথে প্রেম করছে 1 মাস হলো, তারপর একদিন আমার ফোন করে বললো একটা সিক্রেট বলবো। আমি বললাম বলো। বললো রাগ করো না, আমার নাম না লোকনাথ। মানে আমি অ্যাকচুয়ালি আমাকে বলেছিল ওর নাম হলো শুভন, ওর নিকনেম শুভন। ভালো নামটা বলেনি। সেদিন আমাকে বললো আমার নাম লোকনাথ। আমি বলছি হ্যাঁ লোকনাথ কেন? বললো আমার বাবা রেখেছে, আমাকে অনেক মানত করে পেয়েছে। তো তখন বললো যে আমার বাবা ভেবেছিল জগন্নাথ বা লোকনাথ রাখবে। আমি বললাম ঠিক আছে লোকনাথ চলবে। তো ওকে আমি বলেছিলাম যে তোমার বাবা ভাগ্যিস ব্রহ্মা বা বিষ্ণুর কাছে মানত করে, তাহলে ব্রহ্মানন্দ ঘোষ বা বিষ্ণুপদ ঘোষ হতো তোমার নাম। মানে এইরকম লোকনাথ নামটা কেস খেয়েছি, আমি ভাবলাম যে উদ্ধার করতে হবে, সেই জন্য আমার উদ্ধার করার জন্য আমাকে সেই সময় খুশি করার জন্য বললো আমার তো তোমাকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব না, তো আমি তোমাকে একটা ডায়মন্ড রিং দিয়ে কমিট করছি যে আমি তোমাকেই বিয়ে করব। মানে এটা কেনার জন্য বাবার কাছ থেকে ধারও নিতে হয়েছে। ধার নিয়েছে, সে মাসের মাইনে পুরো জলাঞ্জলি দিয়েছে। বাবার থেকে বলছে আমাকে গাড়ি ভাড়া দাও, আমি অফিসে যেতে পারবো না। এটা আমি পরে জানতে পেরেছি। ডায়মন্ড রিংটা আছে এখনো? না না, ওই মানে ডায়মন্ড গুলো ঝরে গেছে, পাথরগুলো একদম ভালোবাসার মতো ঝরে গেছে। খুলে খুলে পড়ে গেছে। ওটা ডায়মন্ড ছিল না, ওটা ডায়মন্ডই ছিল, সেটা আমি যাচাইও করেছি। দোকানে গিয়ে আমি একটা ভালো দোকান থেকে গিয়ে এটা কি ডায়মন্ড খুলে খুলে পড়ে যাচ্ছে। বলে এরকম সাধারণত হয় না। তখন ভাবলাম ক্ষুদ্রতলা আমাদের ভালোবাসা দিয়ে ছিল। এসো প্লিজ। শুভ দৃষ্টি হচ্ছে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বউকে প্রথম দেখে মনে মনে কি ফুল ফুটেছিল? গোলাপ কাটা ছাড়া। বরের কোন কথায় তুমি আহ্লাদে আটখানা হয়ে যাও? আমার যখন হাই ডার্লিং বলে। তোমাদের মধ্যে কে বেশি মিশুক? আমি। দাম্পত্য জীবনে বর কখন নির্ভর হয়ে যায়? আমি বাড়ি না থাকলে। বারবার বললেও বউয়ের কোন অভ্যেসটা চেঞ্জ হবে না? রান্নায় নুন বেশি। কোনটা করতে বেশি ভালো লাগে, বরের কাছে কথা লুকোতে না মিথ্যে বলতে? মিথ্যে বলতে। Well done, fantastic. একেবারে সঠিক উত্তর দিয়েছো তোমরা, এবং একেবারে মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু সোমনাথ চোখের পাতা ফেলেছে মাত্র 1 বার, আর শর্মিলা তুমি ফেলেছো 5 বার। সো 5 আর 1 6 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 54 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। রান্নায় কি বেশি দেয়? নুন। ডিমের মামলেট করলেও নুন বেশি দেয়, ডাল করলেও নুন বেশি। আমি বলছি নুনটা বেশি হয়েছে, তা খেতে হবে না, এরকম করে টেনে নেয়। মানে আবার বলে না না ঠিক আছে, পরের দিন ঠিক হয়ে যাবে মনে হয়। মানে আমি রান্না করলে খাবে আর বলবে আমার মা কি রান্না করতো। তারপর আমার মুখটা দেখে বললো শাশুড়িও খুব ভালো রান্না করে। মানে একদিন খুব ভালো রান্না করবো, তখন যদি এত খুঁত ধরে ভাবো ঠিক আছে যাও, আমার এই কষ্টটা জলে দেবো না। মৌসুমী এবং অরিজিৎ, কতদিন হয়েছে বিয়ে তোমাদের? 10 বছর। 10 বছর? বাহ, কিভাবে আলাপ? আলাপ বলতে অ্যাকচুয়ালি ও আমার পাড়ারই মেয়ে। তো সেবার একটা দুর্গাপুজো, তো দুর্গাপুজোর নবমীর দিন আমরা যথারীতি বন্ধুবান্ধব নিয়ে পাড়ায় যেরকম হয় সকালবেলা আড্ডা মারছি। আমাদের ক্লাবের মানে যেখানে পুজো হয় তার উল্টো দিকেই ওদের বাড়িটা। এবার ও পাঁচিলের পাশে দাঁড়িয়ে আছে আর কি, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, আমরা আড্ডা মারছি। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ঠাকুরই দেখছিলাম। এবারে আমি বন্ধু বান্ধবদের সাথে বসে আছি, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে বললাম যে ওর বাবাকে আমি কাকু বলতাম যেহেতু পাড়ায়। তো আমি বললাম যে এটা শিবু কাকুর মেয়ে না? বলছে কেন তুই চিনিস না? আমি বলছি হ্যাঁ চিনি, অনেকদিন আগে দেখেছি, বা দেখতে বেশ ভালো হয়েছে। তো বলছি যে কেন আলাপ করবি? আমি বলছি যে না থাক, পুজোটা যাক। হ্যাঁ, তো তারপরে ওই অবধি সেদিনকে। এবার আমার যে বন্ধু, ওর বোন আবার ওর বন্ধু, মানে ওর বান্ধবী আর কি। মানে ও দুই ভাই বোনে মিলে আগেই গট আপ করে ফেলেছে যে ওর সঙ্গে আমার একটা কিছু করাবে। মানে ও ভাই আর কি ওকে সমানে আমার সম্বন্ধে বলে যাচ্ছে, আর বোন আমাকে বলে যাচ্ছে ওর সম্বন্ধে। মানে সমানে বলছে ওর
অরিজিৎ তোকে পছন্দ করে, চল ফিক্স করে, কিন্তু আমার মনে কিছু ফিলিংস আসছে না। তারপর ওমা দশমীর যখন ঠাকুর নিয়ে বেরোচ্ছে বিসর্জনের সময়, তখন দেখছে দুর্গা ঠাকুর না বেশ জার্ক হচ্ছে, আর ও পিছনে ওই দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে। তখন দেখছে মনে হচ্ছে যে ঠাকুর ওর গায়ে পড়ে যাবে। তখন ফার্স্ট রিয়ালাইজ করলাম না ওর জন্য মনে হচ্ছে আমার একটা ফিলিংস আসছে, মানে বলছি ঠাকুর যেন না পড়ে যায়, ওর গায়ে যেন না পড়ে যায়। তো ফার্স্ট টাইম তখন রিয়ালাইজ করলাম হয়তো একটু ফিলিংস আসছে। होले होले से हवा लगती है, होले होले से दवा। আচ্ছা, বিয়ের দিন ফুলসজ্জার মানে যেদিন ফুলসজ্জা হয়েছিল, ফুলসজ্জা সেখানে কোনো মজার ঘটনা হয়েছিল? ফুলসজ্জার দিনে একটা মজার ঘটনা ছিল। ফুলসজ্জা অ্যাকচুয়ালি তো অনেক রাত্রির হয়ে গেছে, তখন 2:30-3টে বাজে। কি হলো, দেখলাম যে সবাই রাত্রিবেলা গুড নাইট করে চলে যাচ্ছে। আমি বললাম কি হলো, এত সবাই ভদ্র হয়ে গেল কি করে, সবাই গুড নাইট করে চলে যাচ্ছে। হ্যাঁ, তো সবাই গুড নাইট করে বললো না না এবার অনেক রাত্রি হয়ে গেছে, তোদেরকে আর ডিস্টার্ব করবো না, তোরা শুয়ে পড়। তো আমরা শুয়ে পড়লাম। এবার মানে শুয়ে পড়ার জন্য রেডি হচ্ছি। কি ব্যাপার, এত থ্রেটনিং বিকেল থেকে হচ্ছে, রাত্রে কিছুই করলো না। এবারে কি হয়েছে, ওখানে খাটের পাশে আর কি তত্ত্বপত্রগুলো রাখা ছিল। তো এবার তত্ত্বর ভেতরে আমার এক ভাই ঢুকেছিল, মানে ঢুকে পুরো চাপা দেওয়া ছিল। একদম শুয়ে শুয়ে তার উপর তত্ত্ব পর পর করে সাজিয়ে দিয়েছে একেবারে। এবারে ও কি করছে, তখন মানে চুল ফুল ছাড়াচ্ছে কি এরকম একটা কিছু করছে। হ্যাঁ, তো ফ্যান চালিয়ে দিয়েছে। শীতকাল, প্রচন্ড ঠান্ডা, ও ওখানে জমে গেছে। হ্যাঁ, আমি তার মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছি। আমার তো চুল ফুল এত কাটা খুলছে, হঠাৎ রাত্রির 3টের সময় মিয়াও মিয়াও বলছে। এত রাত্রে কোথা থেকে, আমি তাও বুঝিনি যে ভিতরে কেউ আছে। আমি বলছি জানলার পিছন থেকে কেউ হয়তো আওয়াজ দিচ্ছে। ও বলছে দাঁড়াও তো, আওয়াজটা মনে হচ্ছে ঘর থেকে আসছে। লাস্টে সমস্ত ওই ট্রে ফে সরিয়ে দেখছে ওর নিচে শুয়ে রয়েছে। চলে এসো তোমরা, মৌসুমী এবং অরিজিৎ। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। কোন রূপচর্চা বউ তোমাকে করিয়ে দেয়? ফেসিয়াল। তোমাদের জুটিটা কেমন? রোমিও জুলিয়েট। তোমাদের প্রেমকে এক কথায় কি বলবে? পাড়া পলিটিক্স। কোন গুণের জন্য বর তোমার জীবনের নায়ক? অনেস্টি। তোমাদের মধ্যে কাকে আজ দেখতে বেশি ভালো লাগছে? দুজনকেই। আজ এই মঞ্চে দাঁড়িয়ে বরকে কোন কথা বলবে? আই লাভ ইউ। ও গ্রেট, ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা কথার মধ্যে অনেস্টি ছিল, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? অরিজিৎ একবারও চোখের পাতা ফেলেনি এবং মৌসুমীও একবারও চোখের পাতা ফেলেনি, এবং ওরা পেয়েছে টোটাল 60 পয়েন্টস। এই রাউন্ডে নর্মালি কেউ 60 পয়েন্টস খুব কম পায়, যারা পায় তাদেরকে একটা গিফট দিতে হয় উভয় উভয়কে। মৌসুমী তাহলে গান গাইবে অরিজিতের জন্য, এটাই তোমার গিফট। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों में, चल में थक के सो जाएंगे सपनों को फिर भी तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। Very good, fantastic. Thank you so much. Thank you. খুব শীঘ্রই আসছে জি বাংলায় সারেগামাপা। 12ই জুন থেকে বৃহস্পতি থেকে শনি ঠিক রাত 10টায়। বৃহস্পতি থেকে শনি রাত 10টায় সুরের জোয়ারে ভাসবে সারা বাংলা। শুরু হলো বাঙালির ঘরে সঙ্গীতের উৎসব। ছটায় নেশা মন যেতে চায়, বিজনে চায়ের কেবিন বসে গিয়ে জনাতিন পায়া ভাঙা উদাসীন, কয়েকটা চেয়ার টেবিল, কখনো বা দিন জুড়ে ব্যস্ত নগরে ঝঞ্ঝাটে স্তব্ধ জীবন, পড়ে থাকে একা হয় জনহীন দোকানে, বিষণ্ণ মালিক বিজন, বাকি প্রতি বিকেলে চামচে আওয়াজ তোলে
ভারী শীর্ণ বিজন। ভেরি গুড, ওয়ান্ডারফুল, খুব সুন্দর, দারুণ। খুব ভালো। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে এই রাউন্ডে। প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে, যার সঠিক উত্তর পুরো ঘুরে এসে এখানে পৌঁছবেন, তারপরে উত্তরটা দেবেন। রাইট আনসার হলে 10 পয়েন্টস, উত্তর ভুল হলে কোনো পয়েন্ট পাবেন। সময় 2 মিনিট, 2 মিনিটের মধ্যে 7 পাক শেষ করতে হবে। ওকে, প্রথমে যশবন্ত বাবু এবং শ্যামলী দি, কোন বিষয় নিয়ে দুজনের মধ্যে সব থেকে বেশি খটাখটি লাগে? যখন ফোন করে আমাকে জিজ্ঞাসা করে অফিস থেকে ফেরার সময় বাড়িতে মেনু কি, ওর মেনু বলতে মেনুতে আমাকে সেটা মানে আনসার যদি চিকেন কিংবা মাটন কিংবা মানে ওর ফেভারিট মাছ, মাছের পেটি আর হচ্ছে আর মাছ আর বোয়াল মাছ, আর না হলে পরে ডিম হলে চলবে। যখনই আমি বলি এগুলো কিছু নেই, আজকে না শোনো না, আজকে না বাইরে থেকে একটু খাবার নিয়ে গেলে হয় না, মানে ওগুলো রেখে দাও, তো তখনই আমার মেজাজটা একটু গরম হয়ে যায়। অ্যাকচুয়ালি কি টিভিতে তো ইডেনে খাওয়া থাকে, আমি ফোন করে জিজ্ঞেস করি লাঞ্চ কি করলে, তেমন কিছু না, আজকে একটু ফ্রাইড রাইস খেয়েছি, 2টো ফিশ ফ্রাই, 2 টুকরো চিকেন, 1টা মাটন খেয়েছি, একটু স্যুপ খেয়েছি, টক দই আর রসগোল্লা, আজকে না ভালো খাওয়াটা হয়নি গো। এটা ভালো খাওয়া নয় না। হায় রে। এবার বাড়িতে শোনায় বাড়িতে আজকে কি আছে, তো আমি বলি বাড়িতে আজকে ছোট মাছ হয়েছে, মানে যেগুলো পছন্দ করে না, আজকে ছোলার ডাল হয়েছে, এই হয়েছে, শোনায় আজকে মানে বাড়িতে কিছু নিয়ে যাই, এটাতেও আমার খুব মনটা খারাপ হয়ে যায়। সারাদিন তুমি বাইরে খাচ্ছ। যখন আপনি এই রাগটা করেন তখন দাদা ভাঙান কিভাবে? তো আপনার এই যে গান আর সারপ্রাইজ কিছু কিছু গিফট রেখে দেয়, স্টক করে রাখেন। মানে ও না মানে রাগ ভাগানো এবং মানে অয়েলিং এর ব্যাপারটা ওর খুব ভালো। চলে আসুন। আসুন প্লিজ। চলুন। রতনে কি চেনে? রতন চেনে। চল। খরবায়ু বয় বেগে, চারিদিকে ছায় কিসে? ছাই মেঘে। চলো। ইয়ে শাম কেমন হলে মধোশ কিয়ে যায়? এ শাম মাস্তানি। পাঁচালী কোথায় হলে বিখ্যাত বাংলা সিনেমা হয়? পথের পাঁচালী। পথের পাঁচালী। নগণ্য বোঝাতে চুনোর পরে কোন মাছ বসে? পুঁটি। পুঁটি মাছ। চলুন। বিদেশি কোন ভাষা দাড়ির এক ধরন? বিদেশি কোন ভাষা দাড়ি, ছেলেরা দাড়ি রাখে, সে দাড়ির এক ধরন? ফ্রেঞ্চ। ভেরি গুড। জ্ঞান শূন্যর আগে গাছের কোন অংশ বসে? জ্ঞান শূন্যের আগে গাছের লাস্ট কোন অংশ বসে? কাণ্ড। বলো। কাণ্ড জ্ঞান। রাইট আনসার। খুব ভালো, ভেরি গুড। খুব ভালো আপনারা উত্তর দিয়েছেন এবং আপনারা 7টা প্রশ্নের 7টাই সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। আচ্ছা সোমনাথ বাবু, আমি শুনেছি আপনি নাকি দেবযানীর কিছু অভ্যাস চেঞ্জ করতে চান। অভ্যাস মানে ওর যেমন একটা ব্যাপার আছে, ভুলে যাওয়ার ক্ষমতা অসাধারণ। ভুলে যাওয়ার ক্ষমতাটা অসাধারণ। বাহ। মানে কি হয়, কোনো কিছু কোথায় রাখছে কি করছে কোনো ওর মাথায় থাকে না। না, ওরম করে বলার কিছু নেই, আমি মাথাতেই বেসিক্যালি থাকে। চাকরি সূত্রে আগে বাইরে থাকতাম, রিসেন্টলি আমি ট্রান্সফার হয়ে এসেছি, হঠাৎ চিল্লামিল্লি শুরু হয়েছে, ক্যামেরাটা কোথায় পাচ্ছে না, ছেলেকে তো মেরেই দিল 2-4টে থাপ্পড়, আর আমিও একটু হাইপার হয়ে যাচ্ছি, ওরকম চিল্লাচ্ছে করছে, মেয়ে বলছে বাবা তুমি চুপ করে বসো, তুমি তো থাকো না, আমরা জানি এগুলো কি হয়। ঠিক 5 মিনিট গেল, এদিকে ওদিক খুঁজলো সব কিছু, হঠাৎ দেখা গেল এসে বলছে আরে জানো তো এটা আমি নিজেই তুলে রেখেছিলাম লকারে। তুমি ছেলেকে মারলে কেন? কি হয়, ও হাত দাও, তার আগে বারণ করেছিলাম তুই হাত দিবি না বারণ করছে, এবার আমি ভাবছি যে আমি তুলে ওর থেকে কেড়ে নিয়ে তুলে রেখেছি, ওটা আর ওই সময় মনে। ওর ঘরে পড়লো তো হ্যাঁ, পুরোটা। ওর ঘরেই পড়ে বেসিক্যালি। ছেলেমেয়েরা এসছে এখানে? হ্যাঁ, ছেলে মেয়ে হয়েছে।
মা মাঝে মাঝে ভুলে গিয়ে তোমাকে মারে তার মানে? যেদিন আর কি হয়েছিল তারপরে আমাদের দুজনকে বলছে তোদের হাতে আর ক্যামেরা দেবো না, উল্টে আবার বলছে। মারে কে বেশি, মা না বাবা? মা অবভিয়াসলি। ভালোবাসে বেশি কে? মা। এটা শোনার জন্যই প্রশ্নটা করলাম। আচ্ছা এবার আপনি বলুন তো, আপনি কি চেঞ্জ করতে চান সোমনাথ দা? ও ভীষণ অগোছালো। অগোছালো? হ্যাঁ, ওকে একটু গোছানো আর কেয়ারিং না, একদম কেয়ারিং না। যা কেয়ার আমিই করি সব। কেয়ারিং নয় করতে করতে তো কত বছর কাটিয়ে দিলেন? 23 বছর। হ্যাঁ ওইটাই, হ্যাঁ সব তো হয়েই গেল, প্রায় তো অর্ধেক। না অ্যাকচুয়ালি কি হয়, বাড়িতে কোনো কথা হলে সবসময় আমি বলি শেষ কথা সবসময় আমি বলি যে তোমার কথাই থাক। শেষ কথাটা আছে তোমার কথাই থাক, তাই তো হয়ে গেল। আবার কি, এটাই তো সবচেয়ে বড় কেয়ারিং। চলে আসো আপনারা। তুমি যে আমার বামন হয়ে কি ধরার কথা আছে? চাঁদ। চাঁদ। চোখে নামে বৃষ্টি, বুকে কি ওঠে? ঝড়। ঝড়। 7 সাগর আর 13 নদীর পারে কে থাকে? আমার স্বপ্নে দেখা রাজকন্যা। हम बने तुम बने किसके लिए? हम बने तुम बने किसके लिए? এক দুজেকে নিয়ে। চলো। কোন এক্সপ্রেস ট্রেন শান্ত নয়? কোন এক্সপ্রেস দুরন্ত। ট্রেন? চলো। বোকা বানিয়ে পালানো বোঝাতে কোন অঙ্গকে ধুলো দেওয়ার কথা বলা হয়? চোখে ধুলো দেওয়া। চলো। অনেক ঘোরাঘুরি করাকে কোন আতশবাজির সঙ্গে তুলনা করা হয়? চরকি। ফ্যান্টাস্টিক, সুপার, ভেরি গুড। খুব ভালো উত্তর দিয়েছেন এবং 7টা প্রশ্নের 7টাই সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট, 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড সোমনাথ বাবু দেখবেন। লোকনাথ, শর্মিলা। শর্মিলা কি সাজতে খুব ভালোবাসে? হ্যাঁ 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা ধরে সাজে? হ্যাঁ হ্যাঁ। সাজলেও রাস্তায় বেরিয়ে অন্য মেয়েদের দিকে তাকাচ্ছে, তো না সাজলে কি করবে? এই রে, লোকনাথ, এটা একটা বড় অভিযোগ, তুমি ওর দিকে তাকাও। না না তাকাই না। মিথ্যা কথা। ঝগড়া হয় খুব, প্রচন্ড। মানে আমার তখন কি খুব কথাবার্তা একদম বন্ধ থাকে? কথাবার্তা বন্ধ করলে সারা দিনের পর দিন, মাসের পর মাস কথাবার্তা হবেই না এরকম। মানে কি নিয়ে ঝগড়া না হয় বলো? সকালে ঘুম থেকে উঠেই আমার কাজের দিদি বেল বাজাবে, কে আগে দরজা দরজা খোলা, খুলবে। এটা নিয়ে শুরু হলো ঝগড়া। মানে আমার মেয়ে 1.5 বছর তো কথা বলতে পারে না, কিন্তু ওর মানে আমাদের ঝগড়া দেখে দেখে ওর টোনটা নিয়ে নিয়েছে। মানে কিছু একটা রেগে গেলে তো শর্মিলা যখন ঝগড়া করে তখন লোকনাথ কি করো? আমি এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দিই। এটাই। আর খুব যদি ঝগড়া করি, চিৎকার চেঁচামেচি করি, দেখছে যে ফ্ল্যাটের পাশে লোক শুনছে, তো বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে চলে যায়? আমি চলে গেলাম, আর আসবো না এই সংসারে, আমার আর দরকার নেই। 10 মিনিট বাদে এসো, আমার বাড়ি আমি কেন যাবো? এসে লোকনাথ, শর্মিলা। তুমি যে আমার অত্যাধিক কাজ করা বোঝাতে মাথার ঘাম কোথায় পড়ার কথা আছে? পায়। ও ও জানে জানা, ঢুঁढे तुझे কি? দিবানা। একটা দেশলাই কাঠি জ্বালালে তাতে কি পাবে? আগুন। চলো। ভারতের কোন প্রতিবেশী দেশের নামে সবজি আছে? ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। চলো, ওকে। ভেরি গুড। এক ধরনের ঘি যা গান গাওয়া বোঝায়। গাওয়া। গাওয়া। চলো, ভেরি গুড। কি ঘোলা হলে ঘটনা রটে যায়? জল। খুব ভালো, চলো। দরজায় থাকা কোন জিনিস এক ধরনের চা? কড়া। ভেরি গুড। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। তোমরা 7টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। আচ্ছা অরিজিৎ এবং মৌসুমী, তোমাদের হানিমুনে একটা খুব মজার ঘটনা হয়েছিল। পুরো হানিমুনটাই খুব ভালো হয়েছিল। হ্যাঁ, উটিতে গেছিলাম আমরা, তারপরে কন্যাকুমারিকা গেছিলাম। ফেরার সময় এটা হয়েছিল, ফেরার সময় আমাকে আর কি ওর হাতে কিল, চর, ঘুষি সবই খেতে হয়েছিল। মানে এরকম হয়েছে, রাত্রিবেলা ট্রেনে ফিরছি, কন্যাকুমারিকা থেকে চেন্নাই আসছি। তো চেন্নাইতে আসতে আসতে আমি রাত্রে টয়লেটে গেছি, ঠিক আছে। এইবারে
ফিরে এসে আবার যথারীতি শুয়ে পড়েছি। কিছুক্ষণ পরে দেখি আমাকে ধাক্কা দিয়ে বলছে, আপনি এখানে কে শুয়ে আছেন, কে উঠে পড়ুন। হ্যাঁ, কেন আমার হাজব্যান্ডের জায়গায় শুয়েছেন? আমি ধরপর করে উঠে মানে ঘাবড়ে গেলাম, ঘাবড়ে গিয়ে বললাম কি হচ্ছে? তো আমি এরকম ধরতে গেছি, আমার গায়ে কেন হাত দিচ্ছেন? কি হয়েছিল, আমি ওকে টয়লেটে যেতে দেখেছি, ফিরতে দেখিনি। ও তো বলবে যে আমি তোমার হাজবেন্ড, দাঁড়াও। ও কিছু বললো না, ও উঠলো, উঠে এসে আমাকে টাচ করতে গেছে। আমি আরো চিৎকার, পাশে সবাই জেগে গেছে। তারপর বলছে আরে আমি হাজবেন্ড তোমার, অরিজিৎ বলছে। অরিজিৎ এবং মৌসুমী তোমরা চলে এসো। তুমি যে আমার চল। সব কাজ করা বোঝাতে জুতো সেলাই থেকে কি পাঠের কথা বলা হয়? চণ্ডীপাঠ। চলো। গাছের পাতায় কিসের ঝিকিমিকি? রোদের। चलो बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ और की तुम। আকাশে থাকা কি হাতে এলে অনেক বড় প্রাপ্তি বোঝায়? চাঁদ। চলো। সন্ন্যাসীর আগে বসা কোন শব্দ পুরনো দিনের বাংলা ভাষা বোঝায়? পুরনো দিনের বাংলা ভাষা বোঝায়। সন্ন্যাসীর আগে বসা কোন শব্দ? বলে দি। গাজন। সাধু। চলো। জামের আগে কোন ফুল এলে তা এক ধরনের মিষ্টি বোঝায়? কালো জাম। কালোটা তো ফুল নয়, গোলাপ জাম। চলো। হাতির কোন প্রতিশব্দ পরপর দুবার বসলে রাগের বহিঃপ্রকাশ বোঝায়? গজ গজ। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। খুব ভালো খেলেছো তোমরা, এবং তোমরা 7টা প্রশ্নের মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে 3 জন দম্পতি স্কোর সেম এবং তারা হাই স্কোরার যশবন্ত, শ্যামলীদি, সোমনাথ বাবু, দেবযানীদি, লোকনাথ এবং শর্মিলা। আসুন। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন অরিজিৎ এবং মৌসুমী। আমাদের গিফট স্পন্সর করেছে সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের এই তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রি আসলে একটু কষ্টের, কারণ বর বউকে সেই রাত্রিটা আলাদা জায়গায় থাকতে হয়। ঠিক সেইভাবেই আমাদের এই রাউন্ডেও বর বউকে ডাকা হবে। বর এখানে থাকবে, কিন্তু বউকে কিছুক্ষণের জন্য আমরা অন্য জায়গায় নিয়ে যাব, এবং সেই সময় বরকে দুটো প্রশ্ন করা হবে। তারপর বউকে ফিরিয়ে এনে আমরা এই একই প্রশ্ন বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তরটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে প্রতি উত্তর আপনারা পাবেন 10 পয়েন্টস। তার মানে দুটো সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাচ্ছেন 20 পয়েন্টস। তাহলে আমরা প্রথমে ডেকে নিই যশবন্ত এবং শ্যামলীকে। চলে এসো। তুমি যে আমার তিনটে জিনিস আসবে আপনার জন্য, দেখা যাক কি আসছে। ঝুড়ি ভাজা, মটর ভাজা এবং ছোলা ভাজা। গাড়িতে যখন আমরা রাস্তাঘাট দিয়ে যাই তখন অনেক সময় ভেন্ডার্সরা থাকে যারা নক করে বলে যে কিছু নেবেন কিনা। ধরুন এরকম একটা সময় আপনি আপনার স্ত্রী গাড়ি করে যাচ্ছেন, কেউ এসে জানলায় টোকা দিয়ে বললো এই তিনটের মধ্যে কোনো একটা কিনুন। তা আপনি এবং আপনার স্ত্রী গাড়িতে যেতে কোনটা খেতে পছন্দ করবেন? ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা, ছোলে ভাজা আর মটর ভাজা নয়? মানে বেশি পছন্দ বাদাম, কিন্তু এই তিনটের মধ্যে ঝুড়ি ভাজা। এই তিনটের মধ্যে ঝুড়ি ভাজা। ওকে, এবার সেকেন্ড কোয়েশ্চেন। বিয়ের পরে আপনি বৌদিকে ফার্স্ট কোন গিফট দিয়েছিলেন? বিয়ের পরে ওকে একটা প্রথম অ্যানিভার্সারিতে একটা সোনার একটা পেন্ডেন্ট দিয়েছিলাম। তার আগে কোনো গিফট দেননি তো? না, গিফট দিই, কিন্তু সোনাটা শুভ বলে সেই হিসাবে বললাম। সে তো সবসময় গিফট দিই, রোজই গিফট কিন্তু চলে। বিয়ের পরে ফার্স্ট গিফট
বলতেই পারে আপনার বউ হয়তো অন্য কিছু বললো তখন। আমার মনে হয় এটাই বলবে, মানে এটাই খুব স্মরণীয়। কারণ ওকে, নিয়ে এসো। এখানে 3 রকমের ভাজা আছে, স্ন্যাক্স। একটা হচ্ছে ঝুড়ি ভাজা, একটা হচ্ছে মটর ভাজা, আর একটা হচ্ছে ছোলা ভাজা। তো ধরুন আপনারা দুজনে মিলে একটা গাড়ি করে কোথাও বেড়াতে যাচ্ছেন, লম্বা একটা ড্রাইভে যাচ্ছেন, সিগন্যালে একটা গাড়িটা আটকেছে এবং ওইগুলো ভেন্ডার্সগুলো বিক্রি করে। এরমভাবে এসে বললো যে দিদি আপনারা কি নেবেন, এই 3টের মধ্যে কোনটা পছন্দ করবেন? চানাচুর, মানে এই 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 ঝুড়ি ভাজা, হ্যাঁ হ্যাঁ, এটা তাই তো? চানাচুর, ওই চানাচুর, ঝুড়ি ভাজা, হ্যাঁ। কেন? ওটা তো বাড়িতে সারাক্ষণই বসে বসে খায়। And that's the right answer. Class 10, 10 পয়েন্ট। এবার আমাদের পরের প্রশ্ন। বুম্বল, একটা ছোট্ট প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ, 100। তুমি একজন এত বড় ইন্ডাস্ট্রির একজন, সারাক্ষণ ব্যস্ত, এবং দিদিকেও জানি নানা রকম দৌড়ঝাঁপ, তো কি করে তোমরা তোমাদের রেসিপিটাকে একটু যদি বলো, একটু তাহলে কিছু শিখতে পারবো। কারণ আমিও খুব ব্যস্ত থাকি, এও খুব ব্যস্ত থাকে। আমি এটার প্রশ্নটা করে নিয়ে তেমন নিশ্চয়ই উত্তর। ওকে। জাসমান তোমাকে প্রথম বিয়ের পরে প্রথম কি সারপ্রাইজ গিফট দিয়েছিল, যেটা মনে থাকার মতন, মনে রাখার মতন? বিয়ের পর যে জিনিসটা, ও একটা সারপ্রাইজ গিফট যেটা তোমাকে দিয়েছিল বিয়ের পরে, যেটা পেয়ে তুমি সত্যি খুশি হয়েছিলে, যেটা তোমার মনে রাখার মতন একটা কোনো গিফট। মানে ও অল টাইমে সারপ্রাইজ আমি গিফট। বলছি বিয়ের পরের একটা গিফট, যে গিফটটা মনে রাখার মতন বা যে জিনিসটা স্মরণীয় হয়ে থাকবে, কোনো একটা, কিন্তু তোমায় দিয়ে ফেলেছে। আমাদের মেয়ে। এর চেয়ে বড় গিফট তো হয় না। তো তাহলে ধরে নি মেয়ে। যশবন্ত, কাল থেকে বাজারে গিয়ে প্রথম বেনুলিয়াটা আনবো ওর জন্য, বা ব্রাহ্মী শাক। আরেকটা হতে পারে, দিদির পাশে আছি তো ওখান থেকে হয়তো ওই ভুলে যাওয়ার অনুভূতিটা বোধ এদিকে বেশি চলে এসেছে। তুমি বলে দাও যে তুমি কি বলেছো। ফার্স্টে তোমার একটা গণেশের টেন্ডেন্সি শোনার থাকলে তুমি জগৎ। মনে পড়েনি বলে আমরা পয়েন্টটা দিতে পারলাম না, আদারওয়াইজ তোমরা 10 পয়েন্ট পেয়েছো এবং তোমরা খুব সুন্দর খেলেছো। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে উত্তরটা দিতে চাই। তুমি যে প্রশ্নটা করেছিলে, আসলে এইখানে আমাদের এই তুমি যে আমার সেটে আমি রচনা এটা করতে গিয়ে অনেক রকমের কথা শুনেছি। ইনফ্যাক্ট আমাদের লাইফেও যারা আসছেন, যারা পার্টিসিপেট করছেন, তাদের কাছ থেকে অনেক শিখছি আমরা। কিন্তু আমি যেটা মনে করি আমার এই ছোট্ট জীবন নিয়ে, যে আমরাও, আমাদেরও ছেলে আছে, মানে ফাইনালি লাইফটা চলার পেছনে প্রধান কারণটা ছেলে, মানে সেটা একটা। আর একটা লাইফ থেকে এক্সপেকটেশনসগুলো যতটা কমিয়ে নেওয়া যায়, তবে লাইফটা ভালো থাকে। এবার আমরা ডেকে নেব সোমনাথ বাবুকে এবং দেবযানীকে। ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে চিড়িয়াখানায় জিরাফ, আরেকটা ভিক্টোরিয়া, আর একটা শপিং মল। রবিবার ছুটির দিনে আপনি বৌদিকে নিয়ে কোথায় বেড়াতে যেতে চাইবেন এই 3টের মধ্যে? মানে আমার পছন্দ কি ওর পছন্দ? দুজনে মিলে একসাথে যাবেন, দুজনেরই পছন্দ হতে হবে। শপিং মল। শপিং মল। সেকেন্ড কোয়েশ্চেন, আপনার সব থেকে পছন্দের সবজি কোনটা, ভেজিটেবল কোনটা? সব সবজি খাই, মানে খুবই ভালোবাসি। তার মধ্যে ফেভারিট থাকে, যেমন অনেকের অনেক রকম পছন্দের থাকে। সবজি যেটা হয়তো বৌদিও কেউ একই প্রশ্ন করবে। কি মনে হচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লাল শাক? ফুলকপি। ফুলকপি নিয়ে এসো। 3টে ছবি হচ্ছে, প্রথমটা একটা শপিং মল, তারপর একটা হচ্ছে চিড়িয়াখানা, তারপর একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সো এই 3টের মধ্যে রোববার দিন, ছুটির দিনে, আপনি এবং আপনার হাজব্যান্ড, আপনারা দুজনে মিলে এই 3টের মধ্যে কোথায় বেড়াতে যেতে চাইবেন? শপিং মলে। শপিং মলে? শিওর যান? হ্যাঁ, শপিং মলে। ভিক্টোরিয়াতেও যাই। কোনটায় যেতে চাইবেন দুজনে মিলে?
দুজনে মিলে গেলে ছুটির দিন দুজনে মিলে গেলে ভিক্টোরিয়া যাবে। আসুন বসুন। রচনা কি বলেছেন দাদা? দাদা তো বলেছেন একটা অন্য জিনিস, কিন্তু আপনার মধ্যে এখনো সেই প্রেমটা রয়েছে, এটাই শুনে মনে হলো। ও বলেছে শপিং মল। শপিং মল। হ্যাঁ, আমি শপিং করতে খুব ভালোবাসি। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। সো দাদা বলেছেন শপিং মল এবং আপনি বলেছেন, বৌদি বলেছেন ভিক্টোরিয়া। সো উত্তরটা মিলল না। এবার তারপরে প্রশ্নে যাব আমরা। দাদার প্রিয় সবজি কি? সবই খায় ও তো। কিন্তু কোনটা ফেভারিট, কোন ভালো লাগে একটু বেশি হয় না? পটল, পটল ভাজা। সিজনাল হয় অনেক সময়। পটল ভাজা। দাদার পটল ভাজা প্রিয়। সোমনাথ দা কি হলো বলুন তো ব্যাপারটা? আপনি কপি, দিদি বলছেন পটল, কিন্তু এটা তো মিললো না। সো আমরা এখানে পয়েন্ট দিতে পারছি না। সো সরি। দাদা বলেছিলেন যে ফুলকপি এবং বৌদি বলেছেন পটল। সো এই উত্তরটা মিললো না। সো সরি, আপনারা এই রাউন্ডে কোনো পয়েন্টস পেলেন না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব শীঘ্রই আসছে জি বাংলায় সারেগামাপা, 12ই জুন থেকে, বৃহস্পতি থেকে শনি, ঠিক রাত 10টায়। এবার আমরা ডেকে নেব লোকনাথকে এবং শর্মিলা। এসে লোকনাথ। তিনটেই পার্কে থাকে এমন তিনটে ছবি আমরা দেখছি। একটা সিস, হেকি, তারপর একটা স্লিপ, তারপর একটা দোলনা। ধরো পার্কে গেছো সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে, এই তিনটের মধ্যে মেয়েকে নিয়ে কোথায় চড়াবে? মানে মেয়েকে নিয়ে পার্কে গেলে কোনটাতে মেয়েকে বসাবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখিতে বসো। বউ সংসারে কোন কাজটা করতে সব থেকে বেশি সময় নেয়? সাজতে। সাংসারিক কাজ। সাজাটা সাংসারিক কাজের মধ্যে পড়ে না। সাংসারিক অনেক রকম কাজকর্ম হয়। ঘর গোছানো হতে পারে, ঘর পরিষ্কার করা হতে পারে, রান্না হতে পারে, কাপড় কাচা হতে পারে, ঘর গুছানো হতে পারে, অনেক রকম জিনিস হতে পারে। টিফিন করা হতে পারে, সাংসারিক কাজের মধ্যে পড়ে। খাবার দাবার রেডি করে প্যাক করে দিচ্ছে, সেটা হতে পারে। রান্না করতে। রান্না করতে যতটুকু সময় দরকার তার থেকে বেশি সময় নেয়। ওকে, নিয়ে এসো। পার্কের ছবি তিনটে, দোলনা আছে, একটা ঢেকি বা সিস, আর একটা হচ্ছে স্লিপ। এই তিনটে জিনিস আছে। এবার তোমার বর তোমার মেয়েকে নিয়ে পার্কে গেছে, এই তিনটের মধ্যে কোন জিনিসটা চড়াবে? স্লিপ না ঢেকি বা সিস না ওই দোলনা? এরকম এক্সপিরিয়েন্স তো হয়নি, কিন্তু মনে হচ্ছে দোলনা। সো এটার জন্য তোমরা কোনো পয়েন্টস পেলে না। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। কোন কাজটা তুমি বাড়িতে করতে, বাড়ির কোন কাজটা করতে সব থেকে বেশি সময় নাও? লোকনাথ কিন্তু বলেছে কাজ। হ্যাঁ, বাড়ির কাজ, সাংসারিক কাজ। ঘর গোছানো আর রান্না করা। কোনটা একটা বলো? যে কোনো একটা বলো। রান্না করা। নেব রান্না করা। কি বলেছে? রান্না করতে বেশি সময় নাও? এগুলোই করি আমি, কিন্তু কোনোদিন বলেনি বেশি সময় নাও। শর্মিলা বলেছে ফাইনালি রান্না করা, এবং সঠিক উত্তর। তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্ট। ওয়েল প্লেড। এই রাউন্ডের উইনার যশবন্ত বাবু, শ্যামলী দি এবং লোকনাথ শর্মিলা। তিনটে রাউন্ডে পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন সোমনাথ বাবু এবং দেবযানী দি। আসুন। শুরু করবো আমাদের 4th রাউন্ড, ফুল সজ্জা।
স্ত্রীকে এখানে বসিয়ে রেখে আপনারা যাবেন পিছনে গোলক ধাঁধার ভিতরে, যেখানে লুকিয়ে রাখা আছে একটি আংটি। সেই আংটিটাকে খুঁজে বার করে নিয়ে আসতে হবে। একটা কথা আমি বারবার বলি, যাদের যাদের সামনে পড়বেন তারা যা যা বলছে যদি না শোনেন তাহলে কিন্তু আরো বেশি সময় আটকে যাবেন। আংটিটা এনে পরিয়ে দিতে হবে। ফার্স্ট যে আসতে পারবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। তাহলে চলে আসুন যশবন্ত এবং শ্যামলী, চলে আসুন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আমরা যারা বউদের কাছে একটু পুরনো হয়ে যাওয়া স্বামী, অর্থের বিচারে বউদের কাছে আমাদের মূল্য কত জানেন? একটা স্বপ্নের কথা আপনাকে বলি। কুন্তদার বউ একদিন ঘুম থেকে উঠে জোরে জোরে কাঁদতে শুরু করলো। কুন্তদা বললো, কি গো সাত সকালে তুমি এমন কাঁদছো কেন? বৌদি বলছে, জানো তো কাল রাত্রে স্বপ্ন দেখলাম এখানকার স্বামীরা সব বিক্রি হয়ে যাচ্ছে। তার কেক কততে বিক্রি হলো? বৌদি বলছে, আমাদের পাড়ার সেন বাবু 25,000 টাকায় বিক্রি হলো। তারপরে ওই পাড়ার ঘোষ বাবু 50,000 টাকায় বিক্রি হলো। আর আমাদের গ্রামের দত্তবাবু তো 1,20,000 টাকায় বিক্রি হলো। বলতেটা বললো, আর আমি কততে বিক্রি হলাম? বৌদি তো আরো জোরে কাঁদতে লাগলো। আমি কি সত্যি সত্যি বিক্রি হলাম নাকি? বলো না কততে বিক্রি হলাম? বৌদি বলল, তোমাকে আর তোমার মতন কয়েকজন স্বামীকে একসঙ্গে বেঁধে 8 আনা আটি বিক্রি হচ্ছে। বউদের কাছে আমাদের কোনো দাম নেই, আমরা এমনই হেলা ফেলা। আর এই হেলা ফেলা হওয়ার কথা আপনাকে কে বললো? আপনার একমাত্র শালা অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। জামাই এইখানটাতে চুপটি করে দাঁড়াতে হবে। সংসারে সাংঘাতিক ব্যাপার। আরে ছেলে পিলেদের কথা আর বলো না, একবারে গোল্লায় গেছে। কি বলে জানো? বাবা পাকাতে হবে না, আমি ওই ব্যাপারে স্বাবলম্বী। বলেই বলে, আমাকে আমার মতো পাকতে দাও, আমি নিজেকে কার বাইটে পাকিয়ে নিয়েছি। আমাকে আমার মতো পাকতে দাও, আমি নিজেকে কার বাইটে পাকিয়ে নিয়েছি। যারা এঁচড়ে পেকেছে তারা কাঁটালেই থাক, যাকে পাকা কষ্ট ভীষণ। বড্ড কষ্ট গো জামাই, দেখো কোন দিকে খুলবে দেখো। যশবন্ত নাকি অন্তদন্ত? তুমি তো সাংবাদিক। এই দাও না, দাও না, আমার একটা খবর করে দাও না। কি খবর করতে হবে বলো? তুমি খবর করবে। কি খবর? তুমি সাংবাদিক মানুষ, তুমি কিছু জানো না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে সাংবাদিক নির্যাতন করে দিচ্ছি, খবর হয়ে যাবে। এই তুমি নাকি হেভি খেতে ভালোবাসো, বউ নাকি একদম পেটুক। মানে ফাস্ট ফুড খাওয়া বেশি পছন্দ করো? যা পাই খাই। মানে ফাস্ট ফুড মানে কি গোগ্রাসে গেল ফাস্ট গেল নাকি এমনি ফাস্ট ফুড? ফাস্ট ফুড। আচ্ছা আচ্ছা, শোনো দেখো, তোমার বাবাও তো তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ এটাই হয় জানো তো, মানে পুরুষ মানুষ এতটাও খারাপ হয় না যতটা বউ তাদের ভাবে, জানো তো। এতটা ভালো হয় না যতটা বাপে তাদের ভাবে, বুঝেছো? মাইয়া যদি রামবন জানে পাইব আমি সুখ। ওর বউ শ্যামলীর জন্য আংটি 5 মিনিট 7 সেকেন্ডের মধ্যে
এসো লোকনাথ আর শর্মিলা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আসুন লোকনাথ বাবু, আসুন আসুন। একটা কথা আমার মনে হচ্ছিল, দেখে তো মনে হচ্ছে শর্মিলা দেবী বাড়িতে খুব একটা কম কথা বলেন না। দেখুন, গবেষণা বলছে পুরুষরা দিনে আনুমানিক 25,000 কথা খরচা করে, আর মহিলারা 30,000 কথা খরচা করে। সমস্যা তখনই হয় যখন আপনি অফিসে কিংবা বাড়ির বাইরে 25,000 কথা খরচা করে বাড়িতে ঢুকবেন, আর আপনার বউ 30,000 কথা শুরু করবে। বকবকানিতে মেয়েরা প্রথম, এটা আমরা জানি। চেষ্টা যতই করুন, কিছুতে থামাতে পারবেন না তাদের বলা। আর এই সত্যিটা এখন আপনাকে কে বললো? আপনার নিজের শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। লোকনাথ, খুব ভালো। এই মেয়ের নাম কি? সোলাঙ্গি। সোলাঙ্গি মানে অ্যাঞ্জেল অফ সান। ও, আমার মেয়ের নাম কি? ওটা তোমার মেয়ের নাম। আর আমার নাম? ও শর্মিলা। বাবা, লোকনাথ শর্মিলা দুজনেই ঠাকুর হিসাবে মানিয়ে যাবে। এই শোনো না, শোনো না, তোমার টাইটেল কি? গুপ্ত? ঘোষ। ও, টাইটেলটা গুপ্তই আছে, নেই দেখা যাচ্ছে না। ঘোষ? আরো মজার টাইটেল জানো, আমার টাইটেল বোস। আমি আর আমার স্বামী যখন কথা বলি, লোকে বলে বসে বসে কথা বলছি। তোমাদের বেলায় কি বলবে? যাকে শোনো না, রনে বনে জলে জঙ্গলে বাবা আমাদের রক্ষা করেন, কিন্তু এই ঘুপচি ঘরে তোমায় কি রক্ষা করবে? চলো নাচি। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। লোকনাথ নিচ্ছে শর্মিলার জন্য আংটি মাত্র 2 মিনিট 45 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক, সুপার। সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং বউকে পরিয়ে দাও। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়া। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বিরাট পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। তারপরে আমি মেয়েদেরকে আগে প্রশ্ন করব। প্রশ্নটা শোনার পরে হাতে বোর্ড আছে, সেই বোর্ডটা তুলে দেখাবে যে উত্তর দিতে পারবে কি পারবে না। হ্যাঁ, হাজব্যান্ড উত্তর দেবে, কিন্তু আগে মেয়েদের জিজ্ঞেস করব। হ্যাঁ, যদি দেখাও পারবে, তারপর আমরা হাজব্যান্ডের কাছে উত্তর চাইবো। যদি সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস। তুমি যদি পারবে দেখাও, আর হাজব্যান্ড যদি উত্তর ভুল দেয় তাহলে কিন্তু -20 পয়েন্টস। হ্যাঁ, যদি দেখাও পারবে না আর হাজব্যান্ডে উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট, কোনো মাইনাস হবে না। যদি দেখাও পারবে না কিন্তু হাজব্যান্ড সঠিক উত্তর দিয়ে ফেললো, তাহলেও 0 পয়েন্ট। দুজনের আন্ডারস্ট্যান্ডিং কতটা তার উপরে, কারণ এই প্রশ্নের সবটাই ডিপেন্ড করবে মেয়েদের ওপরে। মেয়েরা কি দেখাচ্ছে তার উপরে পয়েন্টস। চলে যান প্লিজ। তুমি যে আমার, শুরু করার আগে স্কোরটা বলে দিই। যশবন্ত এবং শ্যামলী রয়েছে 143 পয়েন্টসে, লোকনাথ এবং শর্মিলা রয়েছে 154 পয়েন্টসে। প্রথমে শ্যামলী, প্রথম অক্ষর বাদ দিলে জগন্নাথের ধাম, ঠিক আছে? পানের সাথে অমর জুটি, বলো কি তার নাম? প্রথম অক্ষরটা যদি বাদ দিই তাহলে যে শব্দটা থাকে সেটা হচ্ছে জগন্নাথের ধাম।
পানের সাথে অমর জুটি বলো কি তার নাম। অনুমান করতে হবে শব্দটা কি। আগে শ্যামলীদি দেখান, তারপরে দাদার কাছে যাব। ওকে, এবার দাদা একবার দিদি একটু প্রশ্নটা হবে। প্রথম অক্ষর বাদ দিলে জগন্নাথের ধাম, পানের সাথে অমর জুটি বলো কি তার নাম। সুপারি। বুঝিয়ে দিন। প্রথম অক্ষর যদি বাদ দিই, সু বাদ দিলে পুরী, পুরী হচ্ছে জগন্নাথের ধাম, আর পান সুপারি না হলে তো হয় না। এবং শ্যামলী দেখিয়েছে পারবে এবং জাসমন্দ উত্তরটা রাইট দিয়েছে সুপারি, এবং তার জন্য তোমরা পেলে +20 এবং তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 163। ওয়েল প্লে। লোকনাথ এবং শর্মিলা তোমরা আছো 154 পয়েন্টসে। বলি, মাথার সঙ্গে যোগ, সঙ্গে যখন শাড়ি, গুরুজনের সামনে অপরূপা নারী। অনুমান করেছে লোকনাথ, তোমায় বলতে হবে। শাড়ি, মাথার সঙ্গে যোগ, গুরুজনের সামনে অপরূপা নারী। আর সময় দেওয়া যাবে না, পাঁচ ধরি। তুমি জানো শর্মিলা উত্তরটা? হ্যাঁ, ঘোমটা। একদম সঠিক উত্তর দিয়েছো তুমি, ঘোমটা ইজ দ্য রাইট আনসার। কিন্তু তুমি দেখিয়েছো কেন যে পারবেন না? ও দাদা একদম বলতে পারে না। ঠিক বুঝেছে তোমাকে। শর্মিলা দেখিয়েছে যে পারবে না এবং লোকনাথ উত্তর দিতে পারেনি, তার জন্য কোনো পয়েন্ট অ্যাড হয়নি। তোমাদের পয়েন্ট রইল 154। সেকেন্ড কোয়েশ্চেন শ্যামলী, প্রথম দুই অক্ষর হাতে পড়ে, প্রথম দুই অক্ষর হাতে পড়ে। ভীষণ সুন্দর ফুল, দোলের সময় দেখতে পাই, চিনতে করো না ভুল। এবার যশোন্দা বল। প্রথম দুই অক্ষর হাতে পড়ে, ভীষণ সুন্দর ফুল, দোলের সময় দেখতে পাই, চিনতে করো না ভুল। আমরা দোলের সময় সেই সময়টা কোন ফুল দেখতে পাই চারপাশ, সেটা একটু ভাবুন। তার প্রথম দুটো অক্ষর হাতে পড়ি। মেয়েরা পারবো না। জানে? জানো? কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। মানে প্রথম দুই অক্ষর হাতে পড়ে। কৃষ্ণকে আমরা হাতে পড়ি না। না না, হাতে কি কি পড়ি? হাতে বিয়ের পরে কি দেয়? শাখা, পলা। পলা, পলাশ ফুল। সেটা দোলের সময় দেখা যায় না? হ্যাঁ, তো আমি তো ভেবেছিলাম বলবে পারবে, তার জন্য তো দেখালাম না। ও কনফিউজড হয়ে গেল বলে আমিও ভাবলাম তার মানে ও এত পলাশ ফুল ভালোবাসে। শ্যামলী দেখিয়েছিল পারবে এবং জাসমন্দ তুমি পারোনি। জানি পারবে বলে, পলাশ ফুল পারবে বলেই বলেছিল। তোমাদের এখন হলো -20। সো তোমাদের স্কোর হয়ে গেল 143। সেইখানে লোকনাথের এবং শর্মিলার স্কোর হলো 154। প্রশ্ন, সোজার সাথে 3 অক্ষর, কথা বলার ধরন, মকর হলে চোখে পড়ে, এই পিঠের গড়ন। অনুমান করেছে লোকনাথ, তোমায় বলতে হবে। সোজা বলতে মানে? সোজা বলতে স্ট্রেট, সোজা। সোজার সাথে 3 অক্ষর, কথা বলার ধরন, মকর হলে চোখে পড়ে, মকর হলে চোখে পড়ে, এই পিঠের গড়ন। পাটি সাপটা। পাটি সাপটা, क्या बात है, রাইট আনসার। কিন্তু যেটা সমস্যা হলো যে সেটা তোমার বউ কি দেখিয়েছে তোমাকে দেখা। তোমার এটা +20 হতে পারতো, কিন্তু তোমার স্ত্রী দেখিয়েছে পারবে না এবং তুমি উত্তরটা সঠিক দিয়েছো, কিন্তু কোনো পয়েন্ট অ্যাড করতে পারলাম না। তাই যে তোমার পয়েন্ট রয়ে গেল 154। জাসমন্দ এবং শ্যামলী রয়েছে 143 পয়েন্ট। নামের শেষে ফুলের অংশ,
খেতে খুবই মিষ্টি, ছেলে বুড়ো সবার প্রিয়, কি দারুণ সৃষ্টি। অনুমান করেছে শ্যামলী। আমের শেষে একটা ফুলের অংশ, খেতে খুব মিষ্টি, ছেলে বুড়ো সবার কাছে খুব প্রিয়। এটা কিন্তু শেষ প্রশ্ন ছিল তোমাদের জন্য। সোনপাপড়ি। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। ফ্যান্টাস্টিক আনসার, কিন্তু ভেরি সরি, আগের ঘটনার অ্যাকশন রিপ্লে। এটা আগের যে ঘটনা তারই অ্যাকশন রিপ্লে হয়েছে এবং শ্যামলী দেখিয়েছে যে তুমি দেখিয়ে দাও কি দেখিয়েছো। এটা খুব ব্যাড লাক এবং ব্যাড মিস। আগেরটা যা সেরকম বেরিয়ে গেল বাউন্সারটা, এটা ভেরি ব্যাড। শ্যামলী কম স্কোরে ছিলে, এটা তোমার চান্স নিয়ে খেলা উচিত। তোমার কিন্তু এটা চান্স নেওয়া উচিত ছিল। না হতো আরো মাইনাস হতো। সো হাউ ডাজ ইট ম্যাটার? তো জিততে এমনিতেই কমে ছিল, তাই না? তোমাদের পয়েন্টস রইল 143। সেই অর্থে লোকনাথ এবং শর্মিলা আছো তোমরা 154 পয়েন্টসে। আমরা লাস্ট কোয়েশ্চেন করব। গব্বর আর বীরাপ্পন কিংবা বাংলার রঘু, তেজ আর দাপটে সবাই মস্ত ঘুঘু, তাদের কথা বলা হচ্ছে। শর্মিলা অনুমান করেছে, এবারে লোকনাথ তোমায় বলতে হবে। ও খুব কনফিডেন্টলি অনুমান করেছে। পারবো না। পারবে না তো? মানে চেষ্টাই করলে না। হ্যাঁ, উত্তরটা দিয়ে দিই। উত্তরটা তো তোমরা জানো, তুমি তো জানো উত্তরটা, বলো। ডাকাতদের কথা বলা হয়েছে। দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার, কিন্তু ওরা বলেছেন পারবেন না, সো ওদের কোনো প্লাস বা মাইনাস হয়নি অফকোর্স, এবং ওদের পয়েন্টস রইল 154। এবং আজকের উইনার হচ্ছে লোকনাথ এবং শর্মিলা। রানার্স আপ জসবন্ত এবং শ্যামলী। চলে এসো তোমরা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ডের হার পরিয়ে দেবো ওকে। জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং বরকে পরিয়ে দেবো। বাংলার তরফ থেকে আছে তোমাদের জন্য রূপোর কিরিং, ঘড়ি, সানগ্লাস, কসমেটিক্স, চকলেটস। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। মনের খবর মনে জানে, জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবনকে। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রেমে থাকবেন, এবং দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি।